जमानार पैगम्बर सरकार कायनात दो जहानेर सरदार नबी रहमत जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर कलिजार टुकड़ा में हजरते फातिमा रादियाल्लाहु ताआला अन्हा तखन पर्यन्त पृथिवीर कोनो मानुषके बिये करेन नाई, बियेर बयसे पौঁছান नाई। चलार पथे सामाजिक भावे एलाकार एक इहुदी मेয়ের संगे तार शख बान्धवी सम्पर्क बंधुत्वेर सम्पर्क गड़े उठल। एक इहुदीर मेয়ের संगे फातिमार सम्पर्क हये गेल। एक दिन दुई दिनेर सम्पर्क ना, केउ बोलेছেন 5 বছর, কেউ বলেছেন 6 বছর, কেউ বলেছেন 12 বছর। এই দীর্ঘদিনের সম্পর্কে ইহুদির মেয়েটা হযরতে ফাতেমাকে কাছে থেকে চিনে, কালিমা পড়ে মুসলমান হয়ে যায় নাই। হযরতে ফাতেমার আদর্শ চিনতে পেরেছে, কেমন ভালো মানুষ বুঝতে পেরেছে। সব সময় তার কাছ থেকে পরামর্শ নেয়, কারণ আপনার পাশের বন্ধুটা যদি ভালো হয় আপনাকে ভালো পরামর্শ দিবে, বিপদ হলে আপনাকে পরামর্শ দিবে। আর আপনার পাশের মানুষটা যদি খারাপ হয়, ষড়যন্ত্রকারী হয়, আপনার বিপদ দেখলে আরো ডুবাইয়া দিবে। ইহুদির মেয়েটা একদিন বাবার কাছে গিয়েছে, বাবা ডাক দিয়ে বলেছে, মেয়ে আমার, তোমার বয়স হয়ে গিয়েছে মা, আমি চাই তোমাকে বিয়ে দিতে, তুমি কি বিয়েতে রাজি? ইহুদির মেয়েটা বলছে, আব্বাজান আপনি আমাকে বিয়ে দিবেন, আমি কেন রাজি হব না? এক পর্যায়ে ইহুদি বলতেছে, মারে আমি আমাদের এলাকার সবথেকে বড় শিল্পপতির ইহুদির ছেলেকে তোমার জন্য পাত্র নির্বাচন করেছি, পয়সাওয়ালা, দেখতেও সুন্দর, তুমি কি বিয়েতে রাজি? ইহুদির মেয়েটা ডাক দিয়ে বলছে, আব্বাজান আপনি যেই ছেলে ঠিক করেছেন, যার কাছে আমাকে বিয়ে দিতে চান বাবা, আপনি শুধু আমাকে আগামীকালকে দুপুর পর্যন্ত সুযোগ দেন, আগামীকাল সন্ধ্যার আগে আগে আপনার কাছে আমি ফাইনাল সিদ্ধান্ত জানায়া দেব। এই কথা বলে ইহুদির মেয়েটা কারো কাছে না গিয়ে আস্তে আস্তে করে হযরতে ফাতেমার কাছে চলে গিয়েছে। ফাতেমাকে ডাক দিয়ে বলছে, বোন রে, এই পৃথিবীতে সৃষ্টিকর্তার পরে দুনিয়ার জমিনে সব থেকে ভালোবাসি তোমাকে, বিশ্বাস করি। আমার বাবাকে এতটুকুন ভালোবাসি না, বিশ্বাস করি না। তোমার কাছে আমি জানতে চাই, বলো না, আমার জিন্দেগির ফাইনাল সিদ্ধান্ত জানতে এসেছি, তুমি আমাকে বলো। ফাতেমা বললেন, কি বলতে চাও তুমি আমাকে বলো। ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা আমার বাবা আমার জন্য ছেলে ঠিক করেছে, বিয়ে দিতে চায়, বলো না আমি ওই বিয়েতে রাজি হব কিনা। হযরতে ফাতেমা বলছেন, শোনো বোন, তুমি ইহুদি, আমি মুসলিম, আমি তোমার পার্সোনাল লাইফে কোনো কথা পর্যন্ত বলতে পারি না, কারণ আমি তোমাকে বলতে পারবো না আমি মুসলিম। মেয়েটা বলছে, ফাতেমা সত্যি তুমি যে পরামর্শ দিবা তাই মেনে নেব, কারণ এই পৃথিবীতে তোমার মতো ভালো মানুষ আর হয় না। এবার ফাতেমা বলছেন, শোনো বোন, আমার মন বলছে এই পৃথিবীতে কোন বাবা চায় না তার মেয়ে কষ্টে থাকুক, পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়েটার ভালো জায়গায় বিয়ে হয়ে যাক, মেয়েটা শান্তিতে থাকুক, ঘর সংসার করুক। আমার মন বলছে তোমার বাবা তোমার জন্য যেই ছেলে ঠিক করেছে ওই বিয়েতে তুমি রাজি হয়ে যাও। ইহুদির মেয়ে বলছে, ফাতেমা আমি বিয়েতে রাজি হয়ে যাব তুমি বলেছো, কিন্তু আমার একটা শর্ত আছে। ফাতেমা বললেন, বোন রে বলো না তোমার শর্ত কি? ইহুদির মেয়ে বলছে, ফাতেমা আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও তাহলেই কেবল বিয়েতে রাজি। ফাতেমা ডাক দিয়ে বলেন, আমি মুসলিম, আমি যদি তুমি ইহুদির মেয়ের বিয়েতে যাই আমার বাবাকে মানুষ গালি দিবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে,
এই জন্য তোমার বিয়েতে আমি যেতে পারবো না। ইহুদির মেয়ে বলছে, বোন রে, আমি তো আশা করে রেখেছি আমি বিয়ে করলে তুমি আমার বিয়েতে যাইবা, আমার পাশে বসে আমাকে আশীর্বাদ করে দিবা, দোয়া করে দিবা, কারণ পৃথিবীতে তোমার মতো ভদ্র আমানতদার আর কোনো মেয়ে নাই। তুমি যদি আমাকে আশীর্বাদ করে দাও, সৃষ্টিকর্তা আমার জন্য কল্যাণ রেখে দিবেন। ফাতেমা বলছেন আমি যেতে পারবো না। ইহুদির মেয়ে বলছে আমি আমার ফাইনাল সিদ্ধান্ত জানাইয়া দিতে চাই। ফাতেমা, আমার মন বলছে এই পৃথিবীর কোন মানুষকে তুমি কষ্ট দিতে চাও না। তুমি যদি আমার বিয়েতে না যাও, এই পৃথিবীর কোন ছেলেকে কোনোদিন আমি বিয়ে করব না। এভাবেই থেকে যাব, পুরা জিন্দগি কাটাইয়া দেব। আর পুরা জিন্দগিতে যত কষ্ট হবে সব তোমার ঘাড়ের উপরে যাবে, কারণ তুমি আমার বিয়েতে গেলে আমি বিয়ে করে ফেলতাম। ফাতেমা আবেগী হয়ে গেলেন। এক পর্যায়ে ইহুদির মেয়েকে জড়িয়ে বলছেন, বোন রে, ইনশাআল্লাহ তুমি চলে যাও, আমি তোমার বিয়েতে যাব। মেয়েটা চলে গেছে। বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান, আমি বিয়েতে রাজি, তুমি যেই ছেলে ঠিক করেছো বিয়েতে রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে, মানুষকে দাওয়াত শুরু করেছে। ইহুদির মেয়ে বলছে, আব্বা জান, আমার একটা শর্ত আছে। ইহুদি বলছে, মা তোর শর্ত কি বল? না চাইলেও তো আমি সব দিতে চাই। মেয়ে বলছে, আব্বা জান, আমার শর্ত হলো এই বিয়েতে আমার বান্ধবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও আমার বিয়েতে আসবে। এই কথা শুনে ইহুদির যেন পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে, আসমান ভেঙে পড়েছে। ডাক দিয়ে বলেছে, আমার মেয়ে মুহাম্মদ আমার জাত শত্রু, যার সঙ্গে আমার যায় না, যার চেহারা দেখলে মাথা গরম হয়ে যায়, তার মেয়েকে আমার বাড়িতে তোমার বিয়েতে ইনভাইট করে ফেলেছো। মা, প্রয়োজন বুঝি তোমাকে হত্যা করব, মেরে ফেলবে, তোমাকে জিন্দেগি তো কোনো ছেলের কাছে বিয়ে দিব না, এরপরেও ফাতেমাকে আমার বাড়িতে আসতে দিব না। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, জিন্দেগিতে কোনোদিন আপনার চেহারার সামনে দাঁড়িয়ে কথা বলি নাই, আজ আপনি যেহেতু এত কঠিন কথা বলেছেন, আপনার সামনে আমাকে বলতে হবে। এই বলে ইহুদির মেয়ে দাঁড়িয়ে বলছে, বাবা, ফাতেমা আসলে যদি আপনি আমাকে মেরে ফেলবেন, বিয়ে দিবেন না, আমিও আপনাকে জানাইয়া দিলাম, ফাতেমা না আসলে এই পৃথিবীর কোন ছেলেকে বিয়ে করব না। পড়েন সুবহানাল্লাহ। ইহুদি চিন্তায় পড়ে গেল, কি করা যায়? একমাত্র মেয়ে, একটা মাত্র মেয়ে, বিয়ে যদি দিতে না পারি কি লজ্জায় মুখ দেখাই। কৌশল শুরু করেছে, ষড়যন্ত্র শুরু করে মেয়েটাকে ডাক দিয়ে বলছে, মারে, তোমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে তোমার বান্ধবীকে ইনভাইট করবা, আমার আপত্তি নাই, সে তোমার বিয়েতে আসুক, আমার আপত্তি নাই, কিন্তু আমারও শর্ত আছে। বাবা, তোমার শর্ত কি জানতে চাই? আমার শর্ত হলো, ফাতেমা যদি তোমার বিয়েতে আসে, ছেঁড়া পুরাতন কোন কাপড় পরে আসতে পারবে না, কারণ মারি, তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, সবাই কোটিপতির ছেলে মেয়ে। তোমার বিয়েতে দামি দামি কাপড় পরে আসবে, দামি দামি অর্নামেন্টস, জুয়েলারি পরবে, দামি দামি গিফট, উপঢৌকন, হাদিয়া নিয়ে আসবে। মুহাম্মদ গরিব মানুষ, 3 বেলা 1 বেলা খাবার পায় না, থাকবার মতো ঘর নাই, তার মেয়ে তো ছেঁড়া কাপড় ছাড়া ভালো কাপড় তো পরবার কথাই না। সুতরাং ফাতেমা যদি আমার বাড়িতে আসতে হয়, সোসাইটি মেনটেন করে, সামাজিকতা মেনটেন করে আসতে হবে, আমার মতো করে উত্তম লেবাস পরে আসতে হবে। ইহুদির চিন্তা হলো, ফাতেমা নতুন পোশাকও পাবে না, বিয়েতেও আসতে। আপনারা ঘুমায় গেছেন কেন? মাগরিবের পরে ঘুমান আপনারা? একটু হাত তুলে দেখান, সে কারা কারা ঘুমাইছেন? ওরে আল্লাহর ঘুম রে, হাত ওড়াইও ঘুমাইতেছে দেখি। আমার তো জানা ছিল না যে আমাদের এলাকার লোক হাত উড়াইও ঘুমায়। আপনাদের ঘুম পাচ্ছে? কষ্ট হচ্ছে? মানে হাত এটা তো আছে, এটা তো এমনি উঠে জায়গা মাঝে মাঝে। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। ইহুদির চিন্তা হলো,
ফাতেমা কাপড় পাবে না, আসতেও পারবে না। আমার বন্ধুগণ, মেয়েটা দৌড়াইয়া ফাতেমার কাছে এসেছে, ডাক দিয়ে বলেছে, বোন রে, তুমি আমার বিয়েতে যাও, আমার বাপ চায় না। আমার বাবা তোমাকে গালি দেয়, তোমার বাপকে গালি দেয়, কোনোভাবেই তো বিয়েতে রাজি হয় না। একটা শর্তে রাজি হইছে, তুমি যদি আমার বিয়েতে যাও, সামাজিকতা মেনটেন করে যাওয়া লাগবে, উত্তম নতুন পোশাক পরে যাওয়া লাগবে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়েছেন আর ডাক দিয়া বলেছেন, বোন রে, এমন এক বাবার ঘরে জন্ম নিয়েছি, যেই বাবা 3 বেলা খাবার পর্যন্ত পৌঁছে দিতে পারে না। আমার কিন্তু অনুযোগ নাই, কোনো অভিযোগ নাই বাবার প্রতি, আল্লাহর প্রতি। আমরা এভাবে কষ্ট করে করে দুনিয়ার জিন্দেগি কাটাইয়া দিতে চাই, আখিরাতে আল্লাহকে পেয়ে গেলে আমরা খুশি। সুতরাং নতুন পোশাকও পাবো না, তোমার বিয়েতেও যেতে পারবো না। ইহুদির মেয়েটা কান্নায় ভেঙে পড়েছে, বোন রে, তুমি যদি নতুন পোশাক না পাও, আমার কি বিয়ে হবে না বলো? এবার ইহুদির মেয়ে বলছে, ফাতেমা, আমি শুনেছি তুমি আমাকে অনেকবার বলেছ, এই পৃথিবীতে তুমি মন প্রাণ উজাড় করে একজনকে ভালোবাসো। ও ফাতেমা, তুমি আমাকে বলেছো যাকে ভালোবাসতে গিয়ে সারাদিন রোজা রাখো, যাকে ভালোবাসতে গিয়ে সারা রাত নামাজের সিজদায় পড়ে কাঁদো। ফাতেমা, জানতে চাই তুমি যে আল্লাহর জন্য পাগল, যাকে পাওয়ার জন্য সারাদিন রোজা রাখো, যাকে পাওয়ার জন্য সারা রাত নামাজে কান্না করো। ও ফাতেমা, তুমি আমাকে বলেছো এই তোমার সৃষ্টি করতে আল্লাহর অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। তোমার আল্লাহ তোমার বাবাকে উহুদ পাহাড় পরিমাণ সম্পত্তি আর স্বর্ণ দিতে চাইছে, তোমার বাবা কিন্তু নেন নাই। তুমি বলেছো আল্লাহর অনেক ক্ষমতা, আসমান জমিন তিনি বানাইছে। এত ক্ষমতাবান যদি সত্যিকার অর্থে আল্লাহ হন, যে আল্লাহ এত কিছু করতে পারলেন, যার জন্য জীবন যৌবন তুমি বিসর্জন করলা, ও ফাতেমা, সে আল্লাহর এত ক্ষমতা থাকবার পরেও তোমাকে কি একটা নতুন ড্রেসের ব্যবস্থা করতে পারে না? তোমাকে কি একটা নতুন পোশাকের ব্যবস্থা করতে পারে না? আমার মন বলছে ভালোবাসা তুমি একাই দেখাইয়া যাও, সে তোমাকে ভালোবাসে না। কারণ পৃথিবীতে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবেসে ফেলে, ওই ছেলের কাছে কোনো জিনিসের আবদার করে, ছেলে যদি দিতে নাও পারে, ঋণ করে দেওয়ার চেষ্টা করে। ও ফাতেমা, তুমি যাকে ভালোবেসেছো, সে কি তোমাকে একটা নতুন পোশাকের ব্যবস্থা করতে পারে না? আমি কথা দিলাম, তোমার আল্লাহ যদি সত্যিকার অর্থে তোমাকে ভালোবাসে আর প্রমাণ যদি পেয়ে যাই, আমি মেয়েও কিন্তু মুসলমান হয়ে যাব। ফাতেমা বিজ্ঞ হয়ে গেলেন, সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, এই পৃথিবীতে একমাত্র তোমাকে ভালোবেসেছি, তোমার ভালোবাসায় আমি অন্ধ। আয় আল্লাহ তাআলা, সব তো তুমি পারো, সত্যি কি তুমি আমাকে ভালোবাসো না? সত্যি কি আমি তোমাকে ভালোবাসি না? হযরতি ফাতেমা দাঁড়ায়া বলছেন, বোন রে, ইনশাআল্লাহ আমি তোর বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে পড়েন। মেয়েটা খুশি হয়ে গিয়েছে, বাবার কাছে গিয়ে বলছে, আব্বা, ফাতেমা কিন্তু বিয়েতে আসবে এবং সে বলেছে দামি পোশাক পরে আসবে। ইহুদি চিন্তা করে, গরিবের মেয়ে আজকে খাইছে কিনা হে নিজেই জানে না, আর হে নাকি নতুন পোশাক পাবে। ফাতেমার সম্পর্ক কার সাথে? আপনারা কে তো আসতে আল্লাহর নাম কোন, একটু জোরে কোন না, হার্ডে ব্লক থাকলে তো ছুটে যাইব। জোরে কোন, কার সাথে? হযরতে ফাতেমার ওই বান্ধবী কি বলছে, আব্বাজান আসবে কিন্তু। ইহুদি কয়, আসুক না, উদ্দেশ্য আসতে পারবে না। আল্লাহ কথাগুলো শুনতে শুনতে সিদ্ধান্ত নিলেন, ইহুদি, তুই ফাতেমাকে বাড়িতে যাইতে নিষেধ করছস, আর আমি সিদ্ধান্ত নিলাম ফাতেমাকে বাড়িতে পাঠাবো। আল্লাহ পারবেন। এই জন্য কোরআনে আল্লাহ অনেক জায়গায় এভাবেই বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
কিসের কৌশল করো? আল্লাহর চাইতে তো আমি আল্লাহর কৌশল আর হাজার হাজার গুণ বড়। আল্লাহু আকবার। রব তো আরেক জায়গায় বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা যায়ীফা, তোদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো দুর্বল। পড়েন সুবহানাল্লাহ। ধরেন আগামীকালকে বিয়ে, কোন দিন বিয়ে? মানে মেয়েটা যখন বাবার কাছে গিয়ে গল্পটা শোনাইছে, এই দিন থেকে বিয়ে পর্যন্ত 40 দিন, মানে 1 মাস 10 দিন। তো 1 মাস 10 দিনে আরো অনেক ঘটনা ঘটছে, অনেক কাহিনী আছে, সব বাতিল করে দিলাম। ডাইরেক্ট বিয়া, আগামীকালকেই বিয়ে। মধ্যখানের ওয়াজ বাতিল, কারণ এসার সময় হয়ে যেতেছে। কোন দিন বিয়ে? এত আসতে বললেন। আগামীকাল কি, কোন জায়গায় এটা জানা নাই, আমি বলতেছি শুনেন। কোন দিন বিয়ে? মেয়েটা ফাতেমার কাছে এসে বলছে, বোন আগামীকালকে তো আমার বিয়ে, কাপড় পাইছো নি? ফাতেমা বলছেন, বোন আমি ভুলে গেছি, কালকে যে তোর বিয়ে আমি তো ভুলেই গেছি। তাইলে তো তুমি কাপড় পাও নাই? না, তাইলে তো আমার আর বিয়ে হবে না। তুমি যদি পোশাক না পাও, আমার বিয়েতে না যাও, তাহলে তো আমি তো কাউকে বিয়েই করব না। ফাতেমা বললেন, বোন শোন, আমি এমন একজনকে ভালোবেসে ফেলেছি যিনি আসমান জমিনের মালিক। এখন তো 24টা ঘন্টা বাকি, একটা দিন বাকি, একটা রাত বাকি। আমার আল্লাহ চাইলে একটা মুহূর্তের ভিতরে ধনীকে গরিব, গরিবকে ধনী বানাতে পারে। আসমানকে জমিন, জমিনকে আসমান বানাতে পারে। সাগরকে নগর, নগরকে সাগর বানাতে পারে। আমার বিশ্বাস এক রাত বাকি আছে, এর ভিতরে আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। একটু বিশ্বাস নিয়ে পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। আপনারা চিন্তা করতেছেন, হ্যাঁ ফাতেমা এত কিছু বলতেছে, পাইলে তো নাও পাইতে পারে। দেখেন সামনের দিকে যায়। আমার বন্দেগান গভীর রজনী হয়ে গিয়েছে। হযরতে ফাতেমা সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা, এই পৃথিবীতে খেয়ে না খেয়ে আপনাকে ভালোবেসে ফেলেছি। সারাদিন রোজা রাখি একমাত্র তোমাকে ভালোবাসা প্রদর্শন করবার জন্যে। সারা রাত না খেয়ে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করি। আয় আল্লাহ, একমাত্র তোমাকে ভালোবাসার কারণে পৃথিবীতে তোমার কাছে কোনো জিনিস চাই না। ভাঙ্গা করে না খেয়ে থেকে জীবন কাটিয়ে দিতে চাই, আখিরাতে যেন তোমাকে পেয়ে যাই। আয় আল্লাহ তাআলা, তোমার কাছেই পৃথিবীতে কোনো জিনিস চাই নাই। আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই। আল্লাহ, এটা ফাতেমার চাহিদা পূরণের জন্য না, ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য না। আয় আল্লাহ তাআলা, সত্যি আপনি ভালোবাসেন কিনা আমি জানতে চাই। আমার বাবা দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের ঘরে ঘরে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। আজ তোমার কাছে আমি একটা কাপড়ের আবদার করেছি, তুমি আমার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। ওই কাপড় আমার সৌন্দর্য বাড়াবার জন্য না, ওই কাপড় পরে আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। আর ওই বাড়িতে যত মহিলারা একত্রিত হবে, জমা হবে, সকল মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার বন্ধুগণ লম্বা দোয়া করলেন, সংক্ষেপ করে দিলাম। ফাতেমা সালাম ফিরিয়ে দিয়েছেন, মুসল্লা রেখে দিয়েছে। গভীর রজনীতে দরজা জানালা বন্ধ। হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের কর্নারে 2টা কাপড়ের প্যাকেট। সুবহানাল্লাহ বলেন। কান্নায় ভেঙ্গে পড়লেন, কাপড়ের 2টা প্যাকেট হাতে নিলেন, দৌড়াইয়া কলিজার টুকরা প্রিয় বাবার কাছে পৌঁছে গেলেন। বিশ্বনবীকে জড়িয়ে ডাক দিয়ে বলেছেন, আব্বা, আল্লাহর কাছে আমি কাপড়ের আবদার করেছি, দরজা জানালা বন্ধ, কোত্থেকে এসেছে জানি না। রাসূলে পাক কাপড়ের প্যাকেটগুলো হাতে নিলেন, কোনো কথা না বাড়িয়ে ফাতেমা চলে গেলেন। রাসূলে পাক প্যাকেটগুলো খুলতে লাগলেন। একটা প্যাকেট খুলে দেখলেন একটা সালোয়ার, একটা কামিজ।
আরেকটা প্যাকেটে দেখলেন একটা ওড়না, 3টা কাপড়, সালোয়ার কামিজের ওড়না, ডিজাইন করা কাপড়ের মধ্যে স্টোন দিয়া, পাথরের টুকরা দিয়া ডিজাইন করা, ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়া ডিজাইন করা। এমন সুতার কাপড় পৃথিবীতে এমন সুতাও দেখেন নাই। রাসূল আশ্চর্য হয়ে গেলেন, কে রেখে গেল, কাপড় কোত্থেকে আসলো? কিছুক্ষণ পরে কে যেন দরজায় নক করেছে। আল্লাহর রাসূল দরজা খুলে দিয়েছেন। জিবরিল আমিন ঘরের ভিতরে প্রবেশ করলেন, ডাক দিয়া বললেন, রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমা আপনার ভাঙ্গা ঘরে থেকে খেয়ে না খেয়ে আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক করেছে, আজকে রাতে আল্লাহর কাছে কান্না করে কাপড়ের আবদার করেছে। আল্লাহ তাআলা আমি জিবরিল আমিনকে দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে পূর্ণাঙ্গ একটা ড্রেস কাপড় পাঠাইয়া দিয়েছে। নবীজি কাপড়গুলা হাতে নিলেন, কতক্ষণ কাঁদলেন। মা মরা মেয়ে, মা নাই, ভাই নাই, এমন একটা মেয়ে কে না কে আমার ঘরে থেকে এমন সম্পর্ক করেছে। রাসূল পাক ফাতেমাকে ডেকে কাছে নিলেন, বুকের সঙ্গে জড়াইয়া কতক্ষণ কাঁদলেন। মায়ের আদর দিয়ে বলছেন, মা জানি কেমনে কেমনে আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক করেছ, আমিও দোয়া করি আল্লাহ তোমাকে আর বড় করুক। দোয়া করে মেয়ের হাতে কাপড় দিয়ে বলছেন, মা এই কাপড় পরে আগামী কালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইবা, পর্দার সঙ্গে যাইবা। কিসের সাথে? এখানে আরো লম্বা আলোচনা আছে, কমপক্ষে আরো 2-2.5 ঘন্টার আলোচনা। এটা বাদ, ডাইরেক্ট বিয়ে বাড়িতে পৌঁছে গেছেন ফাতেমা, এটাই মনে করেন, কারণ 12 হয়ে গেছে। ফাতেমা পৌঁছে গেলেন পরের দিনে। কে তো বিশ্ব নবীর মেয়ে, আল্লাহ যাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বানাতে চায়, ওই মেয়ে কাপড় পরেছে। আল্লাহ যাকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান হুসাইনের মা বানাতে চায়, আল্লাহ যাকে আসাদুল্লাহিল গালিব আলীর স্ত্রী বানাতে চায়, ওই মেয়ে পোশাক পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে ঢুকলেন। ঢুকতে দেরি হয়েছে, পুরাটা বাড়ি জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রানে মুখরিত হইয়া জান্নাতি কাপড়ের আলোতে পুরা বাড়ি যেন আলোকিত হয়ে গিয়েছে। সব মহিলারা হাজিরে বলছে, ফাতেমা এত সুন্দর কাপড় কই পাইছো? এত ডিজাইন করা কাপড়, এত সুন্দর স্টোন, এত সুন্দর পাথর, এত সুন্দর গ্লাসের ডিজাইন, এত সুন্দর সুতার কাপড় কোথায় পেয়েছো? যেই মেয়েটার বিয়ে হওয়ার কথা, ওই মেয়ে এসে বলছে, ফাতেমা কই আমার কাপড় আর কই তোমার কাপড়? তুমি গরিবের মেয়ে, তো দামি কাপড় কোথায় পেয়েছো? মেয়ে দৌড়াইয়া বাবার কাছে গিয়ে বলছে, আব্বাজান আমি আর বিয়েই করতাম না, আমি বিয়েই করতাম না। ফাতেমা যে কাপড় পরছে আর তুমি আমারে যে কাপড় দিছ, আমার কাপড় দিয়া তো ফাতেমার জুতাও মুছা যাবে না। আল্লাহু আকবার। ফাতেমার মতো কাপড় না পাইলে আমি বিয়েই করতাম না। লাগছেনি বেজার? এই বাড়িতে যত মহিলারা আসছে সবাই একত্রিত হয়ে বলছে তাদের অভিভাবকদেরকে, শোনো, এই বাড়িতে এক ফোঁটা পানিও কেউ পান করতে পারবা না। আমাদেরকে তোমরা কি এর কাপড় দিছ? ফাতেমার তো ডিজাইন করে এত চমৎকার কাপড়, এই কাপড় না দিলে এই বাড়িতে কেউ কিছু খাইতে পারবে না। লাগছেনি এখন বেজাল? সবাই বেজালেস। মহিলারা বলছে, ফাতেমা কাপড়টা কোত্থেকে আনছো? ফাতেমা বলছেন, কিনে আনছি। কোত্থেকে আনছি? মহিলারা কিনে আনছে, এত দামি কাপড় কোত্থেকে কিনে আনছো? ফাতেমা বলছেন, দেখো আমি যেখান থেকে কিনছি এই দোকানে তোমরা চিনবা না, এই মার্কেটে তোমরা চিনবা না। মহিলারা কই কি? মোগলা বাজার, ফেন্সিগঞ্জ, জিন্দা বাজার, আমরা নাকি মার্কেট চিনতাম না। মার্কেট চিনি, দোকান চিনি, মার্কেটের সিফা বললি চিনি, কোন জায়গায় ফুচকা পাওয়া যায়, কোন জায়গায় ছটপটি পাওয়া যায় এটাও আমরা জানি। এমনকি স্বামীর মোবাইল নাম্বার নিজের মোবাইলে সেভ না থাকলেও দোকানের ম্যানেজারের নাম্বার আছে। কথা বলেন না কেন? মহিলারা বলতেছে, না তুমি কত থেকে কিনছো? ফাতেমা বলছে, না আমি যেখান থেকে কিনছি তোমরা কিনতে পারবা না, এটা তোদের বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পত্তি, যদি বিক্রি করে দাও কাপড় কিনা দূরের কথা, একটা পাথরও কিনতে পারবা না। এর সাইডে তোমরা তোমাদের বডিতে একটা ঘষা দিয়ে বাড়ি দিকে ঘুমাও। আচ্ছা, মহিলাদের জিদ কম না বেশি? সবাই বলেন না
গরিবের মেয়ে আমাদেরকে থ্রেট দেয়, বাপ-দাদার সম্পত্তি বিক্রি করো, এই কাপড় কিনতে পারবো না। ফাতেমা, দরকার হলে বাপ-দাদার সম্পত্তি বিক্রি করব, দরকার হলে এক কলিজা কিডনি বিক্রি করব, এরপরে এই কাপড় কিনতে পাওয়ার সম্ভাবনা আছে। লম্বা আলোচনা। ফাতেমা বললেন, শোনো, কোত্থেকে কিনেছি? যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম হলো জান্নাত। আর ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি দুনিয়ার সাধারণ রাস্তা না, রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যদি চলো, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে তোমরা আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। আল্লাহু আকবার। এখন মহিলারা ফাতেমাকে ধরবে, কেমনে কাপড় পাওয়া যায়, কেমনে যাওয়া যায়, এগুলো লম্বা আলোচনা। আজানি দেন, আমি রেখে দিতেছি, এটা অনেক লম্বা। সামনে গেলে বুঝবেন এই বাড়ির সব মহিলারা কেমনে মুসলমান হয়, বাড়ি কেমনে চেঞ্জ হয়, ফাতেমা কেমনে ফিরে আসেন, কাপড়টা কোথায় রাখছেন। এই যে মেয়ের বিয়ে হওয়ার কথা হেও মুসলমান হয়, তো বাড়ির কন্ডিশন শেষ পর্যন্ত কি হয়, লম্বা। সংক্ষেপ এখানে রেখে দিতে চাই। এটা বলে ফাতেমা পোশাক পেয়েছেন আল্লাহর কাছ থেকে, যা দুনিয়ায় ছিল না তাও পেয়েছেন। সম্পর্ক কার সাথে করেছেন? আমরা।